আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে দীর্ঘদিন যাবৎ যুদ্ধ চলছে। সম্প্রতি ইউক্রেনের ড্রোনে ব্যবহৃত মোটর ব্যাটারি কন্ট্রোলার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদান রাশিয়াতে পাঠানো বন্ধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের পর চীন সেগুলির রপ্তানি সীমিত করেছে। ইউক্রেনীয় কর্মকর্তারা বলেছেন যে বেইজিং মিত্রদেশগুলির মাধ্যমে উপাদান সংগ্রহের প্রচেষ্টার পাশাপাশি সরাসরি বিক্রয় বন্ধ করেছে। বাল্টিক দেশগুলিতেও চালান নিষিদ্ধ করেছে, কারণ সেগুলি ইউক্রেনে স্থানান্তরিত হতে পারে। এতে করে ইউক্রেনের ড্রোন উৎপাদন সীমিত হয়ে যাবে, যা চীনা যন্ত্রাংশের পরে পুরোটাই নির্ভরশীল ছিল। অক্টোবরের মাঝামাঝি সময়ে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট রেসেন্ট রাশিয়ান ড্রোনগুলিতে চীনা প্রযুক্তির উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। বলেছিলেন, ওয়াশিংটন ইউক্রেনের সরবরাহকৃতে আলোকচিত্রে প্রমাণ পাওয়া যায় যে বা প্রকাশ করবে, যা যুদ্ধ প্রচেষ্টা চীনের গভীর সম্পৃক্ততার ইঙ্গিত দেয়। বেইজিং এই সংঘাতে তার নিরপেক্ষ অবস্থানের উপায় জোর দিয়ে আসছে এবং উভয় পক্ষকে প্রাণঘাতী অস্ত্র দেওয়ার কথা অস্বীকার করে আসছে। উপলব্ধ চীনা বাণিজ্যে মস্কোর প্রতি চীনা সমর্থনের দিকে ইঙ্গিত দেয়। 13 অক্টোবর ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনেও চীন যুদ্ধক্ষেত্রে ফাইবার অপটিক ড্রোনে ব্যবহৃত উপাদানগুলির রুশ চালানের তীব্রতা রয়েছে। 2025 সালের আগস্টে রুশ চীনা রপ্তানিতে রেকর্ড 328,000 মাইল ফাইবার অপটিক কেবল, যা প্রায় 47 মিলিয়ন মূল্যের লিথিয়াম আয়রন ব্যাটারি অন্তর্ভুক্ত ছিল। 2022 সালে আক্রমণ শুরুর পর রাশিয়া এবং ইউক্রেন উভয়ই চীনা ড্রোন প্রযুক্তিতে নির্ভরশীল, যদিও রাশিয়া রপ্তানির পরিমাণ এখন ইউক্রেনে পৌঁছানোর পরিমাণের চেয়েও অনেক বেশি। এই পরিবর্তন কিয়েভের দুর্বলতার প্রকাশ বিশ্লেষকদের মতে। সেপ্টেম্বরেও চীনা বিশেষজ্ঞগণ রাশিয়ার একটি নিষিদ্ধ রাষ্ট্রীয় মালিকানাধীন অস্ত্র প্রস্তুতকারকদের ড্রোন উন্নয়নে সহায়তা করার জন্য সেখানে ভ্রমণ করেছেন, যার মধ্যে গার্পিয়া 3 স্ট্রাইক ড্রোনের কাজও অন্তর্ভুক্ত। এটি কিয়েভের দাবি। এই ড্রোনগুলির মধ্যে 500টি, যার মধ্যে চীনা প্রযুক্তি বিদ্যমান রয়েছে। শুধু তাই নয়, প্রতি মাসে ইউক্রেনের লক্ষ্যবস্তুতে নিক্ষেপ করা হচ্ছে হাজার হাজার ড্রোন, যদিও চীন এই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। সম্প্রতি ঊর্ধ্বতন এক ইউক্রেনীয় গোয়েন্দা বলেছিলেন যে চীন ইউক্রেনের অভ্যন্তরে হামলার সুবিধার্থে রাশিয়াকে স্যাটেলাইট গোয়েন্দা তথ্য সরবরাহ করে। রাশিয়াকে উচ্চ রেজলিউশনের স্যাটেলাইট তথ্য সরবরাহের অভিযোগ 2023 সালে এটির জন্য 7টি চীনা প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা জারি করা হয়, যা করেছিল মার্কিন ট্রেজারি বিভাগ। চীন রাশিয়ার স্যাটেলাইট ও মহাকাশ ভিত্তিক সামরিক সক্ষমতাকে সর্বক্ষণ সমর্থন করে আসছে, যা ফিনান্সিয়াল টাইমসে প্রকাশ পেয়েছে। আমেরিকার অনুমান, চীন রাশিয়ার প্রচারণা টিকিয়ে রাখতে অনুমোদিত দ্বৈত ব্যবহার পণ্যের প্রায় 80% সরবরাহ করছে। রুশ সংস্থাগুলির উপর একাধিকবার নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যদিও এটি হ্রাস পেয়েছে, তবে সেটি উল্লেখযোগ্য নয়। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।